ইমন। হ্যাঁ স্যার। কি হয়েছে? কি হয়েছে সেটা আমি কি করে বলবো বলুন তো? সবটা শোনার পর হয়তো আপনি বলতে পারবেন কি হয়েছে। মানে যদি আপনি বলতে চান তো। বলতে না চাওয়ার মতো ঘটনা বিশেষ নেই আমার জীবনে। তো কথাটা কি বলতো, দেখি আমি বলতে পারি কিনা। মানে আমার জানা থাকলে নিশ্চয়ই বলবো। স্যার কাল আমাদের বাড়িতে একটা চিঠি এসেছে, সেই চিঠিটা সবকিছু বদলে দিয়েছে। কি লিখেছে সেই চিঠিতে? সেটা তো আপনিই বেটার বলতে পারবেন স্যার, কারণ তিনি তো দাবি করেছেন যে তিনি আপনার স্ত্রী। কি? আমার স্ত্রী? তার মানে আমি বিবাহিত, আর সেটা গোপন করে আমি কুমুদিনীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কুমুদিনীকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আচ্ছা, আমার সঙ্গে কি সাংঘাতিক কোনো মজা করছে কেউ? আমি জানি না স্যার, কেউ আপনার সঙ্গে মজা করছে নাকি আপনি আমাদের সঙ্গে মজা করছেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইমন। আফটার অল আমি তোমার স্যার, আর এই সম্মানটা দেওয়ার কথা আশা করি তোমাকে বারবার মনে করিয়ে দিতে হবে না। আই এম সরি স্যার, যদি আমি আপনাকে হার্ট করে থাকি, কিন্তু আমরা কি করব? আমরা সবাই খুব কনফিউজড। কনফিউজড? হ্যাঁ স্যার, কনফিউজ তো বটেই। একজন মহিলা পরিষ্কার চিঠিতে লিখেছে যে সে নাকি আপনার বিবাহিত স্ত্রী এবং আপনারা নাকি একসঙ্গে থাকেন না, বরং আপনিই তার সঙ্গে থাকেন না, অথচ আপনাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি। আর আপনার জীবনে নাকি এরকম মহিলা প্রায়ই এসেছেন। আপনার বাড়িতে যিনি থাকেন তাকে আপনি বোন বললেও তার সঙ্গে নাকি আপনার ফাদার, আর কোনোদিন আমার বোন সম্পর্কে তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না। দেখো ইমন, তোমার সঙ্গে আমার ইনসিডেন্টলি দেখা হয়েছিল, আর তাই আমি কুমুদিনীর কথা তোমার কাছ থেকে জানতে পারি, এবং জানতে পেরে আমি কুমুদিনীর সঙ্গে দেখা করতে গেছি। আর মানে কিন্তু এটা হয় না যে তুমি এইভাবে আমার বোনকে অপমান করবে। স্যার প্লিজ, এগুলো আমার কথা নয়, আমি এগুলো কিচ্ছু বলতে চাইনি। এগুলো তো সব ওই চিঠিটাতে লেখা ছিল। আমি বুঝতে পারছি না আমার এত বড় উপকারটা কে করলো। আমিও জানি না স্যার, তবে ওই চিঠিটা পড়ার পর সবাই, মানে যারা যারা এই বিয়েতে মত দিয়েছিল তারা উল্টে গেছে। ইনফ্যাক্ট মিস্টার রণজয় চ্যাটার্জি, উনিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উনি আগে তদন্ত করবেন, নিজে খোঁজ করবেন, সবটা জানবেন, আর সব শেষে উনি যদি নিশ্চিন্ত হন, উনি যদি স্যাটিসফাইড হন, তাহলেই আপনার সঙ্গে পিসিমণির বিয়েটা দেবে। শোনো ইমন, আমি চাইলে আজ তোমার পিসিমণিকে আমি জোর করে বিয়ে করতে পারি। কোথায় পারেন না স্যার, পিসিমণি কিন্তু এখন সুস্থ নয়। সচেতনভাবে মত দেওয়ার মতো অবস্থা কিন্তু পিসিমণির নেই, কারণ তার চেতনারই গোলমাল আছে। তবুও আমি আমার প্রভাব খাটিয়ে, আমার ক্ষমতা খাটিয়ে তোমার পিসিমণিকে আমার কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু এতদিন পরে, এতগুলো বছর পরে আমি আর লোক হাসাতে চাই না। তাই রণর ওপরেই ছেড়ে দিলাম তদন্তের ভার। রণ তদন্ত করে জানা, তারপরেই না হয় আমি আমাদের বিয়ের ডেটটা ঠিক করব। আর আশা করি রণর তদন্ত করে জানাতে 2-4 দিনের বেশি সময় লাগবে না, কারণ আমার জীবনে তদন্ত করার মতো গোপনীয় তো কিছু নেই। এই যে স্যার, বল। ওনার অ্যাড্রেসটা কি বলুন তো? হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ, এই যে 16-1 কাজল দত্ত লেন, নিউ আলিপুর। আমি জানি উনি নিউ আলিপুরেই থাকেন। উনি কি বিবাহিত? সেটা দেখছি, দাঁড়ান। আসলে কি জানেন তো, ওই এখনকার ইয়াং ছেলেগুলো আছে না, যে কম্পিউটার খুলে ফটাফট বলে দিত। আমি তো ফাইল দেখে, হ্যাঁ এই তো উনি বিবাহিত।
তাহলে ওই অনুসূয়া দেবী যা বলছেন সবই ঠিক। পিসিমণিকে সাংঘাতিক একটা বড় সর্বনাশের হাত থেকে বাঁচানো গেল তাহলে। আচ্ছা, আপনারা কখনো ওনার স্ত্রীকে দেখেছেন? না স্যার, আসলে মাঝে মাঝে এক আধবার হয়তো একজন এসছেন। অনন্যবাবু বলেছিলেন উনি ওনার বোন হন। আপনাদের কখনো মনে হয়নি কেন উনি কোনো অনুষ্ঠানে নিজের স্ত্রীকে নিয়ে আসেন না? কি বলছেন স্যার, আমাদের সাথে ওদের ওঠা বসা কোথায়? আর তাছাড়া একমাত্র অনন্যবাবুই তো আমাদের সাথে হেসে কথা বলেন, বাকিরা সব তো ব্যাস মুখের দিকেও তাকায় না। মাসে একবার আসে অ্যাকাউন্টসে চেকটা ড্র করতে, ব্যাস। আচ্ছা, ব্যাপারটা কি হয়েছে আমায় একটু খুলে বলবেন স্যার? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি ব্যাপারটা কনফিডেন্সিয়াল। প্রশ্ন আমি করব, উত্তর আপনি দেবেন। ঠিক আছে। এখন আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিন। আপনাদের এই কলেজে প্রত্যেক বছর নতুন নতুন স্টুডেন্টস আসে, প্রত্যেকেরই উনি পড়ান? হ্যাঁ, তা তো পড়ান। আর পড়ানোয় আমি বললাম না আপনাকে, ওনার ভীষণ সুনাম। ওনার বিষয়ে কখনো কোনো দুর্নাম শুনেছেন? দুর্নাম? পড়ানোই যেমন সুনাম, তেমন কোনো দুর্নামের বিষয়ে শুনেছেন কি? চারিত্রিক দুর্নাম, মানে ওনার এগেনস্টে এর আগে কোনো ছাত্রী কোনো কমপ্লেন করেছে কিনা? না না স্যার, এ কি বলছেন? অনন্যবাবু অত্যন্ত ভালো মানুষ, ছাত্রছাত্রীরা ওকে ভীষণ সম্মান করে, ভালোবাসে। আর উনিও ছাত্রছাত্রীদের নিজের সন্তান তুল্য দেখেন। উনি নিজের ছাত্রছাত্রীদের সন্তান তুল্যভাবে দেখেন কিনা সেটা আমার পয়েন্ট নয়, যদি সেটা আপনার পক্ষেও বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয়। কিছুটা বোধহয় সম্ভব স্যার, বয়স তো কম হলো না, আর অভিজ্ঞতাটাও কম নয়। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি অনন্য বোস কোনো খারাপ কাজ করার মতো মানুষ নন। তাই যেন হয় স্যার, বিশ্বাস করুন কাল থেকে আমিও খুব মনোকষ্টের মধ্যে আছি। তাই বুঝি কাল আমার সঙ্গে দেখা করনি? স্যার অ্যাকচুয়ালি আমি কাল আপনাকে ফেস করতে পারিনি। আমি বারবার ভেবেছি যেন এই কথাগুলো মিথ্যে হয়। আমি চেয়েছি এই কথাগুলোকে উড়িয়ে দিতে, আর এটাও ভেবেছিলাম যদি এই কথাটা মিথ্যে প্রমাণিত হয় তাহলে আমি আপনাকে আর কিছুই বলবো না। কিন্তু মিথ্যে প্রমাণ করতে পারোনি, তাই তো? নাকি নিজেও সত্যি বলে বিশ্বাস করছো? বললাম তো স্যার, আমি কনফিউজড। তোমার মনে হয় আমি এতটা ঠকাতে পারি কাউকে? আমাকে দেখে কি তোমার ঠিক এই ধরনের একটা মানুষ বলে মনে হয়? তাই যদি হতো তাহলে অসুস্থ জেনেও তোমার পিসিমণিকে আমি বিয়ে করতে চাইতাম? তোমার পিসিমণি আমাকে কি বা দিতে পারেন? না না, উনি কি পারেন সেটা আমি জানি, তবু সাধারণের নিয়মে বলছি, আজকের দিনে জাগতিকভাবে আমি তোমার পিসিমণি থেকে কি বা পেতে পারি? ইমন, আমার জীবনে হাতছানির কোনো অভাব ছিল না। তুমি আমার ছাত্রী হলেও এই কথাটা আমি তোমাকে না বলে পারছি না। আর এক একটা হাতছানি এতটাই প্রবল ছিল যে সেই হাতছানি যে আমি কি করে উপেক্ষা করেছি সে শুধু আমিই জানি। আর দাম এই। স্যার আমার তো বিশ্বাস করতে ইচ্ছে করছে না স্যার। আপনার কি মনে হয় বলুন তো? আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে না, কিন্তু আপনি তো বুঝতেই পারছেন ওই চিঠিটা আসার পর এই বিয়েতে যাদের যাদের অমত ছিল তারা সবাই ওই চিঠিটাকেই বিশ্বাস করতে চাইছে। এই চিঠিটা একটা ইন্ধনের কাজ করেছে। তাদের মতে ওই চিঠিটাতে যা লেখা আছে সব সত্যি, কারণ তাদের কথা, এই কথাগুলো যদি সত্যি না হয় তাহলে কেন কেউ অকারণে এই চিঠিটা লিখতে যাবে? যিনি লিখেছেন তিনি কোনো ঠিকানা দেননি, মানে ফোন নাম্বার কিছুই দেননি? না স্যার, উনি লিখেছেন যে এসব উনি কিছুই জানাতে চান না। জানাতে চাইবেনই বা কি করে? জানাতে চাওয়ার মুখ কি তার থাকার কথা? ঠিকানা দিলে, ফোন নাম্বার দিলে, আর কেউ না করুক, আমি তো তাকে গিয়ে চার্জ করতাম, তাহলে তার কৌশল ধরা পড়ে যেতই। কি উদ্দেশ্যে তিনি আমার এত বড় সর্বনাশ করছেন সেটা জানাজানি হয়ে যেত। তিনি ঠিকানা ফোন নাম্বার তো দেবেন না, তিনি কোনো সূত্রই রাখতে চাইছেন না। তুমি কিছু বলছো না কেন ইমন? না স্যার, শুনছি তো। না, আমার মনে হচ্ছে তোমার ভেতরেও কিছু সংশয় রয়েছে। স্যার আমি আপনাকে মিথ্যে কথা বলবো না, আমি তো আপনাকে প্রথম থেকেই বলছি যে আমি কনফিউজড। আমি নিজে চাই আপনাকে বিশ্বাস করতে। স্যার
এগুলো আপনি নিয়ে যান। তুমি এগুলো আমাকে ফেরত দিচ্ছ? আমি ফেরত দিচ্ছি না স্যার, এগুলো ও বাড়ির লোকেরাই ফেরত দিতে বলেছে। তারা বলেছে যে মানে মিস্টার রণজয় চ্যাটার্জি উনি আমাকে এটা ফেরত দিতে বললেন, আর বলেছেন যে আগে তিনি নিঃসংশয় হবে যে আপনি চরিত্রবান, চরিত্রহীন নই, তাই তো? কুসুম দোলা কুসুম দোলা।